প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি একদম ধানমন্ডি 32 বাড়ির ভেতরে আমি রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তেজিত জনতা, তারা কিন্তু 32 নম্বর বাড়ির যেই গেট টেট রয়েছে এবং যেই দেয়াল রয়েছে সেগুলো কিন্তু তারা পিটিয়ে পিটিয়ে ভাঙছে এবং তারা ভেতরে, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে একদম বাড়ির ভেতরে রয়েছি। সেখানে কিন্তু পিটিয়ে বাড়ির যে গেট রয়েছে সেগুলো কিন্তু ভাঙা হচ্ছে এবং যে দেয়ালগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাঙা হচ্ছে পিটিয়ে পিটিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ বাড়ির ভেতরে ছাত্র জনতা লাঠি দিয়ে বিভিন্ন প্রকার ভারী যন্ত্র দিয়ে তারা কিন্তু এই বাড়ির ভেতরে যে দেয়ালগুলো রয়েছে, যে দরজা জানালাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা একে একে ভেঙে ফেলছেন আমরা দেখতে পেয়েছি এবং তাদের বুলডোজার আনারও কথা রয়েছে, সেটি হয়তোবা আসার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত উত্তেজিত জনতা আমরা দেখতে পাচ্ছি, ভেতরে কিন্তু আর কোনো জিনিসের অবশিষ্ট নেই, সব কিছু কিন্তু ভেঙে ফেলা হয়েছে। চলতেছে ভাই, প্রিয় দর্শক, আপনারা জানেন মুজিবের কন্যা মনে করছে অনেক কিছু। বাংলার জনগণ জানে কি করতে হয়, বাংলার জনগণ জানে। শেষ, আর রক্ষা নাই। কালকে বক্তব্য দিবে আর দেওয়ার প্রস্তুতি আসবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে উত্তেজিত যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু প্রতিটি দেয়াল এবং প্রতিটি ইট তারা কিন্তু ভেঙে তারা খুলে ফেলতেছেন এবং ইতিমধ্যে ভেতরে আর কোনো জিনিস অবশিষ্ট নেই, সবকিছু কিন্তু গড়িয়ে দেওয়া হয়েছে, শুধু বাড়িটি দাঁড়িয়ে রয়েছে, সেটি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, অসংখ্য ছাত্র জনতা ভেতরে কিন্তু প্রবেশ করেছে এবং তারা সেখানে ভাঙচুর চালাচ্ছে, অর্থাৎ যেখানে যা কিছু পাচ্ছে সবকিছু কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে, তারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে খুব কাছ থেকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি। বাড়ির ভেতরে প্রতিটি দেয়াল, প্রতিটি ইট, প্রতিটি জানালা, প্রতিটি দরজা সবকিছু কিন্তু একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি একটু দেখাই, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একদম বাড়ির ভেতরে আমি কিন্তু প্রবেশ করেছি আপনাদেরকে দেখানোর জন্য, কোথায় কি হচ্ছে সেটি দেখানোর জন্য কিন্তু একদম বাড়ির ভেতরে আমি প্রবেশ করেছি। এখানে কিন্তু সবকিছুই একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত 5 আগস্ট হাসিনা সরকারের যখন পতন হয় তখন কিন্তু শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে তিনি ভারতে চলে যান এবং সেখানে যাওয়ার পরে কিন্তু আমরা দেখেছি ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে সেখানে কিন্তু আপনার অগ্নিসংযোগ করা হয়েছিল এবং বিভিন্ন প্রকার জিনিসপত্র সব কিছু কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে থেকে কিন্তু গত 6 মাস এখানকার পরিস্থিতি ভালো ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি উত্তেজিত জনতা আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে একদম ভেঙে। এখানকার কোনো কিছু আর অবশিষ্ট নেই, দরজা জানালা যেখানে যা কিছু রয়েছে সব কিছু কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি একদম অশান্ত একটি পরিবেশের মধ্যে আমি মুহূর্তে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন।
আমি এই মুহূর্তে একদম শিক্ষার্থীদের সঙ্গে আমি রয়েছি। আপনাদেরকে দূর থেকে দেখানোর জন্য চেষ্টা করেছি, কাছে ধারে যাওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, একদম বাড়ির ভেতরে আমি প্রবেশ করেছি, একদম পেছনের দিকে আমি চলে আসি। আপনারা দেখতে পেয়েছেন, অর্থাৎ যেটার ভিতরে মিউজিয়াম ছিল, সেই 75-এর যেই ঘটনাগুলো যেখানে লিপিবদ্ধ ছিল সেগুলো একদম সব কিছু কিন্তু মুছে দেওয়া হয়েছে, মুছে ফেলানো হয়েছে। এবং পেছনে যে লাইব্রেরিটি ছিল এবং যেই দর্শনার্থীদের জন্য যে ভবনটি ছিল সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তার ভিতরে যত জানালা দরজা বা অর্থাৎ পিটিয়ে ভেঙে ফেলার মতো যে সমস্ত আসবাবপত্র রয়েছে সবগুলি কিন্তু ভেঙে ফেলা হয়েছে, আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকে একটু দূরে থেকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থী করে রয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি। আমরা জানি যে বাড়ির ভেতরে কিন্তু মোবাইল বা যে কোনো প্রকারের ক্যামেরা এই বাড়ির ভিতরে কিন্তু নেওয়াটা অসাধ্য ছিল। আমরা কিন্তু সেই বাড়ির ভিতরে এখন কিন্তু দাঁড়িয়ে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি বর্তমান বাড়ির পরিস্থিতি। যে বাড়িটি সবচেয়ে সিকিউর ছিল ঢাকার মধ্যে বলে আমরা জেনেছি, সেই বাড়িটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। একটু সতর্কতার সঙ্গে আপনাদেরকে একটু দেখাচ্ছি। সব জায়গায় যাওয়া যাচ্ছে না, সব জায়গায় ভাঙচুর চলছে। একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি 32-এর বাড়িটি। অসংখ্য ছাত্র জনতা, হাজার হাজার ছাত্র জনতাকে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করতে দেখেছি। আমি একটু সামনে থেকে দেখে আসি সামনে কি অবস্থা, আবার কোন প্রকার পরিস্থিতির ভিতরে আমরা দেখতে পেয়েছি যে উত্তপ্ত যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে। আমি এই মুহূর্তে একদম ভিতরে রয়েছি, উপরে ছাত্র জনতা রয়েছে, তারা কিন্তু ভাঙচুর করে বিভিন্ন জিনিস নিচে ফেলাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে যদি একটু দেখাই, একদম 32-এর বাড়িটি আপনাদেরকে দেখানো হচ্ছে। কেউ গুড়িয়ে ফেলছে বাড়িটি, বিভিন্ন জিনিস তারা পিটিয়ে পিটিয়ে, এবং অনেকেই সেগুলোকে সেলফিবদ্ধ করছে, আমরা সেটি কিন্তু দেখতে পেয়েছি। কেউ ভাঙছেন, কেউ সেলফি তুলছেন। আমরা চেষ্টা করবো একজনের সঙ্গে দেখতে আসছেন। আচ্ছা, মানে আপনিও এই ভেঙে ফেলার তাদের সাথে মানে একাত্মতা পোষণ করবেন কিনা, সহমত করবেন কিনা? হ্যাঁ, একাত্মতা পোষণ করবো, এই জন্যই তো এসেছি এখানে, এই জন্যই এসেছি। আপনাকে প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবার জন্য, তবে কথা বলাটা এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি সবার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। সবাই কিন্তু ভাঙচুরে ব্যস্ত রয়েছেন। আপনাদেরকে যদি একটু দেখাই,
কথা বলতে চাই আপনার সঙ্গে। আমি একটা বিষয় যদি একটু বলেন, হঠাৎ করে ছাত্র জনতা যারা রয়েছে তারা উত্তপ্ত হয়ে উঠলে কেন এই পরিস্থিতি? আমি আমার ব্যাপার বলি, আমি বিশ্ব ইজতেমায় ছিলাম। আমি এখান থেকে এসে যখন জানতে পারি যে হাজারো ছাত্র জনতার খুনি শেখ হাসিনা আসছে, সেরকম আবারও গণহত্যা চালাতে চাচ্ছে, এটা আমার দ্বারা বরদাস্ত হয় না। আমরা যেরকম 3 আগস্ট 4 আগস্ট নেমেছিলাম, আমরা আবারও নামছি ইনশাআল্লাহ। শেষ রক্তবিন্দু পর্যন্ত এই খুনিকে প্রতিরোধ করবো। সে আল্লাহর শত্রু, সে আল্লাহর রসুলের শত্রু। সে যতদিন সে ভারতে বসে চক্রান্ত করবে, আমরা এখানে তার এক একটা নিশানাকে ঘুরিয়ে দিব। এটা আমাদের লক্ষ্য। হ্যাঁ, আমরা বাংলাদেশপন্থী একটা রাষ্ট্র গড়ব ইনশাল্লাহ। এই জুলুম শেষ হবে ইনশাল্লাহ। দেশে আওয়ামী লীগ যারা করছে, যারা এই গুম খুন চালাইছে, তাদের এই দেশে কোনো ইয়া হবে না। আমাদের পরিচিত ভাইয়ের বাড়ি, এটা ফ্যাসিবাদের আইকন। এটাকে না ভাঙলে আমরা জয়ী হব কেমনে? এটা থেকে তো আমাদের ফ্যাসিবাদ ধ্বংস হবে আস্তে আস্তে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু শোনালাম এখানে যে সমস্ত ছাত্র জনতা রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলার জন্য চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানালেন সর্বশেষ আপডেট। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে সমস্ত ছাত্র জনতা রয়েছে ধীরে ধীরে কিন্তু যত ভেতরে যত জানালা দরজা আছে সব কিন্তু ভেঙে কিন্তু শিক্ষার্থীরা বাইরে বের করে নিয়ে আসছে। এই উত্তপ্ত ছাত্র জনতা তারা কিন্তু ভেতরে বের করে নিয়ে আসতেছে সব জানালা দরজা, যেখানে যা কিছু রয়েছে ভেতরে যে সমস্ত আসবাবপত্র রয়েছে সব। সময় যত যাচ্ছে ছাত্র জনতা কিন্তু দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি বাড়ির বাইরে চলে আসছি। ভেতরে কিন্তু একদম উত্তপ্ত পরিস্থিতি, সেখানে কিন্তু একদম গুনে গুনে সব কিছু ভেঙে ফেলা হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে বাইরের কি অবস্থা আপনাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু ছাত্র জনতা তারা দাঁড়িয়ে রয়েছেন, এখানে অনেক দর্শক রয়েছেন, অনেকে কথা বলছেন অনেকের সঙ্গে, আপনারা দেখতে পাচ্ছেন। সন্ধ্যার পরে রাত যত বাড়ছে এখানে কিন্তু ছাত্র জনতা তত বাড়ছে। প্রতিকৃতি এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটি আস্ত রয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আমি বাইরে থেকে যদি দেখাই ভেতরের পরিস্থিতি, এখন আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্যামেরার সামনে, আপনাদেরকে টেনে দেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জন কথা
টোটাল সম্পদের 75% হাসিনা ভারতকে দিয়ে দিয়েছে। সেটা থেকে মানুষ পরিত্রাণ পাওয়ার শুরু করেছে ডক্টর ইউনূসের সুযোগ্য নেতৃত্বে। সেটা থেকে মানুষ পরিত্রাণ পাবে এই আশা, এবং মানুষ 16 বছরের যেই পুঞ্জীবিত ক্ষোভ সেটা 32 নম্বর হাসপাতাল বা এখনো যারা বিভিন্ন হাসপাতাল থেকে আছে এই যখন ফেসিবাদের কথা শুনছে যে আজকে 32 নম্বরে ভাঙচুর করা হবে, আজকে আমরা মেডিকেলে শুয়ে থাকতে পারি নাই। মেডিকেল বেড ছেড়ে আজকে আমরা খুঁজে আসি না, এই আজকে 32 নম্বর বাড়িতে এসে ভাঙচুর শুরু করছি। আপনারা জানেন, আপনারা যারা ছাত্র জনতা আন্দোলিত এদের রক্তের সাথে যদি যে কোনো ভাই কোনো রাজনৈতিক দলের ভাই যদি বেমেনি করে, আমরা ছাত্র জনতা বলতেছি তাদেরকে আমরা কখনো সাথ দেবো না, কখনো ক্ষমা করবো না। এটা আর কি আমাদের কথা। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা কথা বললাম এখানে যারা রয়েছেন, আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলবার জন্য চেষ্টা করলাম। আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি, অর্থাৎ জুলাই এবং আগস্টে যে সমস্ত ছাত্র এবং জনতা যারা আহত হয়েছেন তারা কিন্তু এখানে তারা যোগ দিয়েছেন এখানকার ছাত্র জনতার সঙ্গে, তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। প্রিয় দর্শক, আপনারা বাইরের পরিস্থিতি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বাড়ির সামনে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছেন। আমি দূরে থেকে যদি আপনাদেরকে দেখাই, এখানে আপনারা দেখতে পাবেন আমি সরাসরি আগুন দেখাচ্ছি, আপনাদেরকে এখানে ধোঁয়া দেখাচ্ছি। এখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। ভেতরে কি হয় কতক্ষণের ভিতরে আপনাদেরকে সেটি আমি দেখাতে পারবো, তবে বাইরের পরিস্থিতি অত্যন্ত নাজুক বলে এই মুহূর্তে আমি দেখেছি, এবং আমি যতদূর দেখেছি এখানে কিন্তু কোথাও তেমন চোখে পড়ার মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা সেভাবে দেখতে পাইনি। ধানমন্ডি 32-এর পাশের যে বাড়িটি রয়েছে সেটিও কিন্তু ভাঙচুর করা হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন। বত্রিশের পাশের যে ভবনটি রয়েছে সেটিও কিন্তু ভাঙচুর করা হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এবং এটার ভিতরেও শত শত ছাত্র জনতা এটার ভিতরে প্রবেশ করেছে। পিটিয়ে পিটিয়ে ভাঙা হচ্ছে বাড়ির সবকিছু। প্রিয় দর্শক, এই সমস্ত বাড়ির সামনে যে গেটগুলো রয়েছে এবং যেই দেয়ালগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। দেশীয় প্রিয় দর্শক, আপনাদেরকে যদি একটু বলে রাখি, ভেতরে ভবনগুলো ছাড়া কিন্তু আর কিছুই বাকি নেই। সব কিছু কিন্তু ভেঙে একদম গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ভেতরের সব কিছু একদম গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। তবে ভবনগুলো এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, সেগুলো কিন্তু একদম ভেঙে ফেলা হয়েছে। মশা